আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অন্যতম একটি রেসিপি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট সাধারণত মাছের মাথা দিয়ে করা হয়ে থাকে, বিশেষ করে রুই, কাতলা বা ইলিশ মাছের মাথা দিয়ে সাধারণত মুড়ি ঘন্টটা বেশি তৈরি করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে একদম ইজি ওয়েতে মুড়ি ঘন্ট কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য প্রথমে মুড়ি ঘন্টর জন্য যে মুগ ডালটা ব্যবহার করব সেটা কড়াইতে ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিব প্রথমে হাফ কাপ মুগ ডাল। মুগ ডাল দিয়ে ভালোভাবে মুগ ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। মুগ ডাল হালকা ভাজা ভাজা হয়ে এমন বাদামি কালার হয়ে আসলে এবং সামান্য একটা সুন্দর স্মেল ছাড়া শুরু করলে উঠিয়ে নিব। আজকে কাতলা মাছের মুড়ি ঘন্ট তৈরি করার জন্য 2টা বড় ধরনের কাতলা মাছের মাথা নেওয়া হয়েছে এবং মাথা 2টাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। এরপর প্রথমে মাথার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এরপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছের মাথাটাকে মাখিয়ে নিতে হবে। যে মুগ ডালটা ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নেইনি, তাই এখন ভালোভাবে মুগ ডালটাকে পানিতে ধুয়ে নিতে হবে এবং প্রায় 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে ভালোভাবে মুগ ডালটা পরবর্তীতে সিদ্ধ হয়। এখন কড়াই প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের মাথাটা কড়কড়ে হয়ে যেতে পারে। হালকাভাবে তেলে ভেজে নিতে হবে। মাথাগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখন যেই মেইন মুড়ি ঘন্টটা আছে আমরা সেটা তৈরি করে নেব। তার জন্য চুলায় কড়াইতে প্রথমে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে এরপরে দিয়ে দিব 3টা লবঙ্গ এবং 2টা তেজপাতা। লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে লবঙ্গ এবং তেজপাতার ফ্লেভারটা সম্পূর্ণ ছড়িয়ে পড়ে। এরপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। বাটা মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে এরপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব কুচি করে রাখা একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে আবার ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না সমস্ত মশলাটা ভালোভাবে কষে আসছে। মশলাটা ভালোভাবে কষে তেল ছেড়ে আসলে এরপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে আবার ভালো মতো কিছুক্ষণ মুগ ডালটাকে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মুগ ডালটা ভালোভাবে কষে আসলে এরপরে দিয়ে দিব 1 কাপের মতো গরম পানি। এই গরম পানিতে মুগ ডালটাকে ভালো মতো 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে আবার কিছুক্ষণ। মুগ ডালটা ভালোভাবে কষে এরকম মাখা মাখা হয়ে আসলে এরপরে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো এতে দিয়ে দিতে হবে এবং সাথে আরও দিয়ে দিব 4-5টার মতো মুখ চিরে রাখা কাঁচামরিচ। মাথা এবং মরিচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মুড়ি ঘন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসছে। মুড়ি ঘন্টটা সম্পূর্ণভাবে হয়ে আসলে সবশেষে দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়াটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরা গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে শেষবারের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে মুগ ডালগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
হয়ে গেল খুবই মজাদার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এক প্লেট গরম গরম ভাত দিয়ে এই কাতলা মাছের মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.